স্বৈরাচার হতে 16 বছর সময় লেগেছে। মানে আস্তে 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 এই পর্যায়ে এসে আওয়ামী লীগ পৌঁছেছে। আওয়ামী লীগ ধরেই কিন্তু একেবারে 2008 সালে এরকম বড় স্বৈরাচার আওয়ামী লীগ হয়নি, কথা বুঝেন, কিন্তু বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই শুরু করেছে। এই জন্য এই বক্তব্যগুলো বিএনপির বিরুদ্ধের জন্য নয়। হ্যাঁ, সাধারণভাবে বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা অনেকে মনে করেন, তবে আমি মনে করি এটা নাও হতে পারে, এটা অসম্ভবের কিছু না, নাও হতে পারে। এখন বিএনপি দেখুন, গোটা বাংলাদেশের গরু বাজার গুলো 90% কার? বিএনপি। 10%, আমি বলি না যে জামাত অন্যান্য লোকেরা নাই, এটা বলবো না। জুলুম করা নিষেধ, কোনো না কোনো দলের লোকেই তো বাংলাদেশের এই কাজগুলা করবে, এটা আমি নিষেধ মনে করি না। সম্মানিত প্রাজ্ঞ সঞ্চালক জনাব এনামুল হক মনির, দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে যারা শুনছেন দেখছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় আজকের এই আলোচনা। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে নাকি জুন পর্যন্ত সরকার যেটা চাচ্ছে সেটা হবে? আসলে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করতে হয়, আমাদের যে সরকারের যে টার্গেট, সেই টার্গেট গুলো আসলে পূর্ণ হবে না। আর সেই টার্গেট গুলো পূর্ণ না হলে প্রসঙ্গত একটা বিষয় টেনে আনতে হয়, সেটা হলো দেখুন, ইদানিংকালে একটা বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনা বিভিন্ন মহলে, সেটা হচ্ছে চট্টগ্রামের বন্দর। পৃথিবীর বিভিন্ন দেশের বন্দরগুলো, যেই সমস্ত দেশ বন্দর ব্যবস্থাপনায় উন্নত জ্ঞান রাখে কিংবা পরিচালনায় দক্ষতা রাখে, ওই দেশগুলোকে বন্দর ব্যবস্থাপনার দায় দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এটা বিশাল একটা শিল্প, এটা বিশাল একটা কর্মযোগ্য, এটা বিশাল একটা দক্ষতার ব্যাপার। এইটা যে দেশে যত ভালো করতে পারে, সে দেশের আমদানি রপ্তানিতে তারা তত বেশি এগিয়ে আছে। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে তারা ভিন্ন খাতে জনগণের সামনে, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জনগণের সামনে ভিন্নভাবে উপস্থাপন করছে। তার কারণ হচ্ছে এই, প্রত্যেকটা দিন এই বন্দর থেকে অন্তত 200 কোটি টাকা রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে সুবিধা হাসিল করে। এখন যদি এটা বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে এই সুবিধা হাসিল করা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে তাদের এই 200 কোটি টাকা তারা পাবে না পার ডে। অপরদিকে দেশ উন্নতির যে ধারাবাহিকতা কিংবা আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, এই জায়গাতে কিন্তু বাধাগ্রস্ত হবে আগের চোর বাটপার যারা ছিল তাদেরকে যদি দেওয়া হয়। ঠিক এই জাতীয় কাজগুলো করতে গিয়ে দেখুন, একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু বাধা দিচ্ছে। এই বাধাটা কেন দিচ্ছে? বাধাটা দিচ্ছে আগের মতোই যেন চুরি চলে, আগের মতোই যেন ডাকাতি চলে, আগের মতোই যেন চলে। এই কারণে সংস্কার বাধা, আর কোনো কারণ নেই। এবং খেয়াল করবেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা বিষয় খুব ভালো পাচ্ছে না, সেটা হচ্ছে আপনি দেখবেন অনেক ক্রিমিনাল কেউ এখনো পর্যন্ত বোল্ড আউট করতে পারছে না। তার কারণ কি? এক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব এই ক্ষেত্রে ওনার ব্যর্থতা হচ্ছে উনি খেয়াল করেছেন যে আমি যদি কম্বলের লোম একটা একটা করে উঠাইতে যাই তাহলে আর কম্বল থাকবে না। চারদিকে দুর্নীতির যে মহড়া, দুর্নীতির যে আখড়া, গোটা দেশের প্রতিটা সেক্টর যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, একসাথে যদি পুলিশকে এভাবে সংস্কার করতে হয়, আর্মিকে সংস্কার করতে হয়, তারপরে বিভিন্ন বিচার বিভাগ সংস্কার করতে হয়, তাহলে কাজ করার লোকই পাওয়া যাবে না। এজন্য তিনি কিছু 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 করে সংস্কারের কাজে কিন্তু হাত দিচ্ছেন। এই জন্য আমি মনে করি এই সংস্কারগুলো আরো যদি এগিয়ে না যায়, তাহলে আমাদের বিচার বিভাগ পূর্ণ স্বাধীন, তার পূর্ণ স্বাধীন করতে হবে। তারপরে এই শেখ হাসিনা সহ সকল এই খুনিদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারপরে এই 24 সালের যারা খুন করেছে, সকল অপরাধী যারা, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এদেশ থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এটার গ্লানি কিন্তু এই বাংলাদেশের মানুষ আগামী 10-15 বছর দিয়েও শেষ করতে পারবে না। এজন্য এই জায়গাগুলোতে বিএনপি, জামাত ইসলাম, অন্য কোন দল যেগুলো আছে, তাদের কার ক্ষমতা আছে যে এই 18 লক্ষ কোটি টাকা বা তার বেশি 20 লক্ষ কোটি টাকা, এগুলার কিছু টাকা দেশে ফেরত আনতে পারে? এমন ক্ষমতা কি আদৌ কারো আছে? বহির্বিশ্বের লবিং করার মতো ডক্টর ইউনূসের চাইতে যোগ্য কেউ কি আছে? তিনি যদি এই কাজগুলাকে কিছুটাও এগিয়ে দিয়ে যেতে পারেন, এরপরে আশিক চৌধুরী যে কাজটা করছে, গোটা বিশ্বব্যাপী ক্যাম্পিং করে গোটা বিশ্বের বড় বড় ইনভেস্টর যারা আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থা তিনি করার চেষ্টা করছেন, এই জাতীয় কাজগুলো করে তারপরে আবার পাশাপাশি খেয়াল রাখবেন, বাংলাদেশকে অস্ত্রে সমৃদ্ধ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় শত্রু প্রতিবেশী দেশ, তাদের চোখে চোখ রেখে কথা বলার মতো এরকম যোগ্য প্রাজ্ঞ লোক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই। এই জাতীয় সেট আপ গুলোকে যদি তিনি একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। এর আগে যদি নির্বাচন হয়,
আপনারা খেয়াল করবেন বিএনপির বিভিন্ন জায়গায়, ছাত্র দলের বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব নির্বাচনে ভোট 135 কিন্তু ভোট পড়ছে 155। এখন আপনি কি বলবেন? যেই লোকেরা দলের একটা ছোট্ট পদের জন্য নিজেরা এভাবে ভোট এখানে মানে কি বলে যে নিজেরা ভোট বাড়তি ভোট দেয়, পচা ভোট দেয়, জাল ভোট দেয়, ওই লোকগুলোকে যদি আপনি রাষ্ট্রীয় কাজে নামিয়ে দেন, এরা কি করবে? বাংলাদেশে বর্তমানে খেয়াল করবেন, এই বর্তমানে যেহেতু সবচেয়ে বড় দল বিএনপি আছে, হ্যাঁ সাধারণভাবে বিএনপি ক্ষমতা দেওয়ার সম্ভাবনা অনেকে মনে করেন, তবে আমি মনে করি এটা নাও হতে পারে, এটা অসম্ভবের কিছু না, নাও হতে পারে। এখন বিএনপি দেখুন, গোটা বাংলাদেশের গরু বাজার গুলো 90% কার? বিএনপি। 10%, আমি বলি না যে জামাত অন্যান্য লোকেরা নাই, এটা বলবো না। জুলুম করা নিষেধ, কোনো না কোনো দলের লোকেই তো বাংলাদেশের এই কাজগুলা করবে, এটা আমি নিষেধ মনে করি না। কিন্তু দেখুন, বিচার ব্যবস্থা বলেন, বাজার বলেন, স্কুল কমিটি বলেন, মাদ্রাসা কমিটি বলেন, বাথরুম কমিটি বলেন, সব জায়গায় গণহারে বিএনপি দখল করে ফেলেছে। এখন আপনি কি মনে করেন এই দখলদারিত্বের মাঝখানে একটা ভালো নির্বাচন সম্ভব? এই প্রত্যেকটা জায়গায় নিরপেক্ষ লোক সেট আপ করা এবং কেউ উল্টাপাল্টা করলেই কঠিন ভাবে তাকে বিচার আওতায় আনতে হবে, এরকম পরিবেশ সৃষ্টি করা ছাড়া যদি আপনি নির্বাচন দেন, বিএনপি প্রতিটা কেন্দ্র দখল করবে, আওয়ামী লীগের চেয়ে বেশি দখল করবে। কারণ আওয়ামী লীগ স্বৈরাচার হতে 16 বছর সময় লেগেছে, মানে আস্তে 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 এই পর্যায়ে এসে আওয়ামী লীগ পৌঁছেছে। আওয়ামী লীগ ধরেই কিন্তু একেবারে 2008 সালে এরকম বড় স্বৈরাচার আওয়ামী লীগ হয়নি, কথা বুঝেন। কিন্তু বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই শুরু করেছে। এই জন্য এটা, এই বক্তব্যগুলো বিএনপির বিরুদ্ধের জন্য নয়, একটা স্টেবল রাজনৈতিক পরিবেশ তৈরি করবার জন্য নিরপেক্ষ দরকার। বিএনপি ক্ষমতা যাবে যাক, কিন্তু তার সাথে কঠিন শক্ত বিরোধী দল থাকবে, চোখে চোখ রেখে কথা বলার মতো লোক থাকবে, কেউ নিজের একক পাওয়ার এখানে খাটাতে পারবে না, জনগণের মতের দিকে শ্রদ্ধাশীল হয়ে কর্মসূচি দিতে হবে। এরকম একটা পরিবেশ না করে যদি নির্বাচন গতানুগতিক দেওয়া হয়, ভাই কোনো সমাধান নাই। গত 25 বছর নির্বাচন বাংলাদেশে নাই, এককালের পরে আর নির্বাচন হয়নি, তাতে কি হয়েছে বাংলাদেশের? কি হয়েছে? এখন আরো 1 বছর না হলেও কিছু হবে না। অতএব নির্বাচন থেকে যদি আমরা রেজাল্ট আনতে চাই, তাহলে আমরা ভালো নির্বাচন দিতে হবে। আর ভালো নির্বাচনের জন্য এই সবগুলো জায়গা সংস্কার করে, পরিষ্কার করে, যেন এখানে কেউ আর নতুন জালেম না হয়, সেই পরিবেশ করে তারপরে নির্বাচন দিতে হবে। তাহলে এটা ডিসেম্বরের মধ্যে আমারও মনে হয় না সম্ভব। যেমন ইদানিং কালে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এই ঝগড়াগুলোতে লাগায় দেয়। আমরা মনে করি না আদর্শিক ভিন্নতা আছে। জামাত এবং বিএনপি বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল। আদর্শিক ভিন্নতা থাকলেও দুইটা দল, আমি মনে করি না যে কেউ দেশের শত্রু, আমি মনে করি তারা দেশের বন্ধু। এখন তাদের মধ্যে যদি ঝগড়া ফাসাদ লাগিয়ে দেওয়া যায়, তাহলে জাতীয় ঐক্যের ভাটা পড়বে। আর সেই ভাটা পড়লে প্রবাসী বিদেশিরা, তারপরে পতিত স্বৈরাচার, তারা এখানে সুযোগ নিতে পারবে। এই জন্য তারা একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এখানে জামাত ইসলামের চাওয়া, বিএনপির চাওয়া অনেক বেশি ব্যবধান, এটা নয়। অতএব বিএনপির ভাইদেরকে বলবো, জামাত ইসলাম যেটা বলছে জুনের আগে নির্বাচন, মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা চায়, তারাও এটা চায়। অতএব এটা মানে 2-4 মাস, এটা বিশাল কিছু না, তো বিশাল কিছু না। এমনকি অনেকে তো আজকে এই প্রশ্ন তুলছে যে যদি স্বৈরাচার থাকতো তাহলে তো 29 সালের আগে নির্বাচনের কথা আমরা বলতে পারতাম না। তাহলে আমরা চাই, আমরা তাদেরকে সহযোগিতা করে যে আপনারা দ্রুত সংস্কার করেন, আমরা আপনাদের পাশে আছি, সহযোগিতা করে দ্রুত সংস্কার করে একটা ভালো নির্বাচন তারা উপহার দেয়। এবার এটা নির্দিষ্ট করে বলা তো কঠিন, হাতে অনেক কাজ। এটা 2 মাস 3 মাস কম বেশ এদিক সেদিক হবে, এতে খুব বেশি অসুবিধার কিছু আছে বলে আমার মনে হয় না।